আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের মাঝে মুসলিম তরুণীর কাহিনী শোনাবো, যে বিবাহের রাত্রে নামাজ পড়তে গিয়ে সেজদাগত অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ তার বিয়ে, মহা ধুমধামে চলছে সব আয়োজন, চারদিকে উৎসব। মাগরিবের নামাজের পর তাকে মেকআপ করে দেওয়া হলো, সুন্দর লাল শাড়িতে বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে ইশার আজান হয়ে গেল। তখন তার মনে পড়লো তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে জানালো বিষয়টা। মা, আমি ইশার নামাজটা উজু করে পড়তে চাই। তার মা এই কথা শুনে খুবই রাগ হয়ে গেলেন। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তুমি যদি এখন উজু করতে যাও তাহলে তোমার মেকআপের অবস্থা কি হবে? পানিতে সব ধুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তোমার মেকআপ। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন উজু করো আমি ভীষণ কষ্ট পাবো। আমি আশা করি তুমি আমার কথাটি রাখবে। মেয়ে তার মার কথাটি শুনে খুবই কষ্ট পেল, খুবই দুঃখ পেল। মেয়ে জবাবে বলল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি কি জানো নামাজে কোনো মাফ নেই? যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি কাফেরদের অন্তর্ভুক্ত হতে চাই না। আর হ্যাঁ, মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা নানান ধরনের কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আল্লাহ জাল্লা জালালাহুর সৃষ্টির দৃষ্টিতে আমি সুন্দর কিনা? আমার আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সৃষ্টির স্রষ্টা নিয়ে তুমি কি ভাবো? হ্যাঁ মা, আমি এটা ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই তবে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার ওযু করা শুরু করলো। তার সব মেকআপ মুছে গেল, কিন্তু সে অসবের কিছুই পরোয়া করলো না। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো। যথারীতি নামাজ আদায় করতে লাগলো। তখন জানতো না যে এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সেজদায় গেল তখনই তার রুহু বের হয়ে গেল। নামাজ পড়তে পড়তে দিনদার আল্লাহওয়ালা এক মুসলিম নারী সে তার প্রভুর কাছে চলে গেলেন। তার সামনে সেজদায় থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কি বলল, সে এগুলোর পরোয়া করত না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানদের চিন্তা এমন হওয়া উচিত নয় কি? আসুন আমরা সকলেই মসজিদে জামায়াতের সহিত নামাজ পড়ার চেষ্টা করি, আর আমাদের মা বোনদেরকে নামাজের তাগিদ দিই, আর এই গল্পটি মা বোনদেরকে শোনাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।